কোটা আন্দোলন ঘিরে বাংলাদেশের এখন যে পরিস্থিতি এবং ছাত্রদের যেভাবে নির্দয়ভাবে হত্যা করা হচ্ছে, এগুলো সব কিছুর প্রতিবাদ স্বরূপ আমাদের শহর পোর্টসমাউথে একটা প্রতিবাদ সভা ডাকা হয়েছে এবং এটা একদম হচ্ছে পলিটিক্স ফ্রি। এখানে কেউ কোনো পলিটিক্স হিসেবে যাচ্ছে না, সবাই আমরা একটা বাংলাদেশি হিসেবে এখানে আমরা যাচ্ছি এবং এইখানে ছাত্রদের আমরা পাশে থাকার উদ্দেশ্যে আমাদের এই প্রতিবাদ সভা। তো আপনারা দেখতে পারবেন যে সবার অনুভূতি আর কি কেমন এবং প্রবাসীরা কি চায় সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আমরা হচ্ছে এই তো বের হয়েছি, এখন আমাদের হেঁটে যাবো, আমরা বেশিক্ষণ লাগবে না, হয়তো 15 মিনিটের মতো ওয়াক লাগবে। সবাই চলে আসছে। সত্যি আমার আবেগ ধরে রাখতে পারতেছি না। অ্যামেজিং। কাম আমার স্বাধীন বাংলায় ব্যাক ডাউন হাসিনা, স্টেপ ডাউন হাসিনা। আমাদের প্ল্যাকেটগুলো সবাই তুলে ধরি। হয়তো বা আমাদের পরিবারের ছবিগুলো দেখে হয়তো তারা একটু কনফিডেন্ট ফিল করবে যে আমাদের ভাই বন্ধুরা আমাদের জন্য আছে। হয়তো তারা সাথে নাই, কিন্তু দূর থেকে তারা আমাদের সাপোর্ট করতেছে। আমাদের প্রোগ্রাম সবাই একসাথে, সবাই একসাথে। স্বৈরাচার 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 বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, তোমার আমার বাংলায়। এবং আমরা এই স্মারকলিপিটা সহযোগিতা করেন, সাহায্য করেন। লন্ডন আমাদের সামনে। ভাইয়া কিছু একটু বলেন, আমাদের এই আন্দোলন নিয়ে কিছু একটা বলেন। আন্দোলন নিয়ে আসলে বলার কিছু নাই, আমরা প্রত্যেকদিন দেখতেছি। কিছু সবচেয়ে কষ্টের ব্যাপার হলো যে দেশে যেভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া, আমরা বিদেশে যারা আছি তারা পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছে না। সবার মধ্যে একটা উৎকণ্ঠা কি করতেছে, ট্রাই করতেছিলাম যে কোনো ধরনের যোগাযোগ নাই। লাস্ট কোনো নিউজ চ্যানেল যেটা, তাদের আপডেটও প্রায় একদিন আগে। দেশের ভিতরে আর এটিএন দেখছেন কি ভুয়া নিউজ দিয়ে কালকে টেলিকাস্ট করছে, দেখেন নাই? এগুলো দেখতেছি। কোনো ধরনের মিডিয়া থেকে শুরু করে কোনো আপডেট নাই। দেশে আসলে কি হচ্ছে, কি চলছে, স্বৈরাচারীরা যা করে তাই হচ্ছে। আপাতত হচ্ছে এখানে হচ্ছে সব মানে অনুষ্ঠান যেটা আনুষ্ঠানিক এটা শেষ হয়েছে। তো আমি দেখি যে সবার আসলে অনুভূতিটা কি, এটা একটু নেওয়া যায় কিনা। হ্যাঁ, একটু বলবেন যে মানে এই আন্দোলন নিয়ে আপনাদের মানে কি, আপনার কেমন ফিল হইতেছে বা এইটা নিয়ে? আসলে আন্দোলন নিয়ে অনেক ব্যথা হচ্ছে, বিরক্তকরণ হচ্ছে, আসলে বলার আসলে ভাষা নেই। আসলে এখানে আমরা জড়ো হয়েছি, আসলে দেশে যারাই নিহত হচ্ছে আসলে দলের কেউ না। এক্স্যাক্টলি, আমরা সবাই বাংলাদেশি, এটাই মেন, তাই না? শিক্ষার্থী আসলে এখানে দেখেন জামা শিবির বলেন, ছাত্র না না কেউ না, সেটাই ওদের কেউই নাই। আসলে আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি সাধারণ শিক্ষার্থী সবাই। এক্স্যাক্টলি। ওদের জন্য আপনি শিক্ষার্থী? হ্যাঁ, আমি একজন শিক্ষার্থী। আচ্ছা।
সত্যি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে আসলে কি হচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলো। আমরা আসলে ওদের বিচার চাই। আসলে আমরা একজন শিক্ষার্থী হিসেবে শিক্ষার্থীর কষ্ট বুঝি। এক্স্যাক্টলি থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আপনাদের একটু অনুভূতিটা একটু বলবেন যে এই যে দেশের যে অবস্থা কি যেগুলো হচ্ছে একটু প্লিজ একটু বলেন। আসলে দেশটা আমাদের সবার। এক্স্যাক্টলি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে, কারো একা এই দেশ স্বাধীন হয় নাই। সবাই আমরা নেতা ছিলাম, ছাত্র, শ্রমিক, কৃষক সবাই। আজকে আমাদের সেই স্বাধীনতার স্বাদটুকু আমরা পাচ্ছি না। বিশেষ করে বর্তমানে বাংলাদেশে যেটা চলতেছে এই মুহূর্তে এটার প্রতিবাদ করা আমাদের একটা দায়িত্ব, কারণ বাংলাদেশি এবং আমাদের অধিকার এবং গত 3 দশক থেকে আমরা একটা এমন এক পরিস্থিতি আছে যেটা ওই 71 সালের পরে সেটা হওয়ার সম্ভাবনা ছিল। তখন তো মানুষ বুঝতে পেরেছিল বিদায় আজকে আমরা এই মানুষটাকে পেয়েছি। যদি সেই দিন সেই ঘটনা ঘটতো তাহলে আমরা তাকে পেতাম না, তাহলে কি অবস্থা ছিল সেই সময়কার আমরা আজকে উপলব্ধিতে সেটা বোঝা যায়। আমি মনে করি আমাদের এখানে শুধু স্টুডেন্ট প্রোটেস্ট নয়, এই সরকারকে পদত্যাগ করা উচিত এবং নতুন বাংলাদেশ সৃষ্টিতে। এতগুলো মৃত্যু হলো, এগুলো তো কোনো এই যে এতগুলো বাচ্চা মারা গেল, ঢাকা ইউনিভার্সিটি, এরা তো এক একটা রত্ন, তাই না আমাদের দেশে? তো ওরা যে মারা গেল দেশটা কিভাবে চলবে এটা একটু চিন্তা করেন। এবং এখানে বিষয়টা হচ্ছে শুধু ওই মুক্তিযোদ্ধা কোটা না, আর শুধু প্রতিবন্ধী কোটা না, এখানে আওয়ামী লীগ কোটা আছে। আমি জব পাই না, আপনি জব পাই না আওয়ামী লীগ না করার কারণে। লেখাপড়া করে লাভ কি? মানুষ এই যে সমুদ্র পথে পৃথিবীর বিভিন্ন দেশে যাচ্ছে, কেন যাচ্ছে? এই দেশের মধ্যে সিকিউরিটি পাচ্ছি না বলে তো আমরা আসতেছি, নইলে তো আসতাম না। জীবনে কোনো নিরাপত্তা নাই। সে কারণে আমরা মনে করি এখন আর ওই আন্দোলনকে ছাত্র আন্দোলন না, শুধু এই সরকারকে স্টেপ ডাউন করতে হবে। তাই আমাদের সবার উচিত এই আক্রমণ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই যে আমরা যে এখানে আসছি, আমাদের কোনো রাজনৈতিক কোনো কিছু নাই। আমরা এখানে আসছি, আমরা বাংলাদেশি। এখানে যতগুলো মানুষ আছে সবার সাথে আমি কথা বলছি, মোটামুটি যে যাদের সাথে কথা বলছি সবাই একই কথা বলতেছে, আমরা এখানে আসছি শুধুমাত্র বাংলাদেশি। এই জন্য আমরা এখানে আসছি, অন্য কোনো কিছুর জন্য না, যে অন্য কোনো দল বা কোনো কিছু না। এখানে যারা আমরা আসছি যে আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশি হিসেবে একটা ন্যায্য দাবি যে চাচ্ছে, সেই দাবিটা যেন ওরা পায়, এইটার জন্য এবং ওদের সাথে থাকার জন্য। ভাইয়া আপনাদের একটু এটা বলেন, এই যে আন্দোলনের বিষয় বা আপনাদের এটা নিয়ে অনুভূতি বা দেশে যা চলতেছে এটা নিয়ে একটু প্লিজ যদি বলতেন। আমি প্রথমত সবাই যারা মারা গেছে এবং যারা আন্দোলনে আহত হয়েছে, আমি যেহেতু সিলেটি, আমি সিলেটি ভাষায় না কোনো সমস্যা নাই, বলেন। তাদের প্রতি আমার সুখ প্রকাশ করি এবং তাদেরকে আমি আন্দোলন চালিয়ে যেতে তাদের উৎসাহ প্রদান করতে চাই। কারণ আমরাও 2018 সালে ছিলাম এবং শেখ হাসিনা মিথ্যা বক্তব্য দিয়া প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমাদেরকে করছে না, যার ফলে আবার এটা করা লাগছে। এখন কিন্তু এটা শুধু কোটা আন্দোলন না, আমার অনেক লোক মারা গেছে আমার বাংলাদেশে। এই হত্যার আমাদের প্রতিবাদ, তাই না? এই যে এতগুলো যে হত্যা হইলো, কিন্তু আমাদেরকে আর দমায়া রাখা যাবে। সেটাই। এটা এখন শুধু ছাত্রদের আন্দোলন না, এটা সর্বস্তর আন্দোলন। আমি একটা ঘটনা বলতে চাই। রোমানিয়ার ডিক্টেটর নিকোল 1989 ডিসেম্বর মাসে সে কিন্তু পৃথিবীর সবচেয়ে ভারী বিল্ডিং বানাইছে, সবচেয়ে দামি না, সবচেয়ে বড় না, সবচেয়ে ভারী বিল্ডিং বানাইছে, যার ফলে তার দেশের মানুষের অর্থনৈতিক অবনতি করছে। পরে এক সাইড তার দেশের এক অঞ্চলের মানুষ যখন আন্দোলন করছে, সে কিন্তু এইরকম নেটওয়ার্ক যোগাযোগ সব বন্ধ করে দিয়েছে, যাতে অন্য জায়গার মানুষ এটা সম্পর্কে না জানতে পারে। কিন্তু মানুষের আন্দোলন এটা সব জায়গায় ছড়িয়ে দেওয়ার পরে প্রায় এক সপ্তাহ আন্দোলন হয়েছে, অনেক মানুষ মারছে, সেনাবাহিনী মানুষ মারতে মারতে এমন অবস্থা হয়েছে, টায়ার্ড হয়ে গেছে। তারা আর ওই ডিক্টেটরের কথা না শুনে তারা গুলি বন্ধ করে দিয়েছে। কিন্তু এতটুকু আমাদের শক্তি বা এতটুকু আমরা আসলে এনার্জি রাখতে পারবো কিনা, এটা আমরা অবশ্যই পারবো, কারণ আমরা এটা বাঙালি জাতি, আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেটাই 52-তে থামানো যায়নি, ইনশাল্লাহ।
তুমি কিছু বলো এই আন্দোলন নিয়ে। আমরা যে অবস্থায় আছি এখানে, হ্যাঁ আমরা তো কিন্তু কিছু করতে পারতেছি না, তো জাস্ট শুধু আর কি নিজের প্রতিবাদ এটা ওদের বলার জন্য, মানে যারা আন্দোলন করতেছে ওদের সাথে আমরা ওদের সাথে আছি। হ্যাঁ আমরা এখান থেকে কিছু করতে না পারি, কিন্তু আমাদের আর কি সমর্থন থাকবে, সমর্থন। আর অবশ্যই ওদের যেভাবে হত্যা করা হয়েছে এটা আমরা ৭১ দেখিনি, কিন্তু এটা আরেকটা ৭১ অনেক বর্বর। সেটাই ৭১-এ তো আমাদের ভিন্ন জাতিরা মারছে না, আমাদের নিরস্ত্র ছাত্রদের উপর এইভাবে, সাধারণ মানুষের উপর এইভাবে হত্যাযজ্ঞ চালাইছে। আমি অবশ্যই চাবো যারা নির্দেশদাতা, যারা হত্যাকারী, হ্যাঁ পুলিশ, ছাত্রলীগ সবার কঠোর বিচার হোক। সেটাই একটু বলবেন, একটু আপনাদের এই যে আন্দোলনের যে অনুভূতি, আপনারটা নিছি, আপনাদের সবারটা নেন না, সবার আপনি থাকেন ভাইয়া, একটু বলেন আপনাদের মানে অনুভূতিটা কি হইতেছে বা এটা নিয়ে আপনাদের প্রতিক্রিয়াটা একটু প্লিজ একটু বলেন। আসলে আপনি বর্তমান পরিস্থিতিতে আমাদের দেশের ফোন নেটওয়ার্ক অফ, সব ধরনের ইন্টারনেট কানেকশন অফ, আমরা কল দিতেছি ধরেন একটা থার্ড পার্টি অ্যাপস ইউজ করে, যেটা টোটালি ইলিগাল অ্যাপস। তো এটা এমনি ইথিক্সের দিক থেকে এগুলোও ঠিক না, কারণ আমরা বাড়িতে কথা বলবো কিভাবে? 10টা ফোন দিলে একটা কল বাড়িতে যায়, নেটওয়ার্ক দিনের বেলা নেটওয়ার্ক, আপনি কথা বললে কথা হচ্ছে বাইজা শোনাই যায় না, কথা। রাতে কল দিলে একটু কথা শুনতে পারবেন। একটা মানুষের সাথে আমরা যখন ফ্যামিলির সাথে দিনে 5 বার কথা বলি, সারাদিন কথা বলতে পারি না, রাতে যে আপডেট শুনি 50 জন মারা গেছে, 100 জন মারা গেছে, এতজন মারা গেছে, এখানে যেমন আমাদের এক তার চাচাতো ভাই গতকালকে মারা গেছে, শহীদ হয়েছে। আমার পাশের বাসার একজন ভাই, ওনার পায়ের এখানে গুলি লাগার কারণে সে এখন আইসিইউতে। আমার আম্মা গতকাল হসপিটালে গেছিল, 14 ঘন্টা পর বাসায় আসতে। আল্লাহ, কত ইমার্জেন্সি ব্যাপার থাকে না, কত ইমার্জেন্সি। বুঝতে পারে দেশের বর্তমান পরিস্থিতিটা কেমন, যে এখন কে করতেছে বা কারা করতেছে এটা আমরা সবাই জানি। কেউ মুখ খোলার জন্য রাজি না। কালকে রাতেও একটা গ্রুপে আমি এই ব্যাপারে কথা বলতেছি, আমরা কেন পক্ষে কথা বলতেছি, এটা নিয়েই করতেছে। এখন কি জিনিসটা কোটার পক্ষে চলে গেছে, কোটা দরকার নাই, কোটাতে 100% শেষ। মানুষগুলো কেন মরলো? সেটাই, এই মানুষগুলোর বিচারগুলো কে করবে? একে কোন কাঠগড়ায় দাঁড় করানো হবে এই বিচারগুলো করার জন্য? কথাগুলো দরকার, এই কথাগুলোর জন্য কথা বলা দরকার। এটা যদি প্রথম দিন করতো তাহলে তো কোনো কথা ছিল না, তাই না? সেটা তো আর করে নাই। এতগুলো মানুষ মারা যাওয়ার পর বলতেছে যে আমরা এটা নিয়ে আলোচনা করবো। এই মানুষগুলোরই কি মানে এই দায় কে নিবে? এটা সুস্থ বিচার চাই আমরা সবাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেটাই ক্লাস 7 এ পড়ে 6 এ পড়ে তাদেরকে খুন করে মারা হয়েছে, সেটাই শহীদ করা হয়েছে। এটা দায়ভার অবশ্যই পরিবার প্রধান ছাড়া হয় না, বিচার হওয়া উচিত। সেটাই বড় একটা বিচার হবে, এটার দাবিতে আজকে আমরা এখানে আসি, যে আমরা চাই এটা সুস্থ বিচার হোক এবং এই খুনিদের বিচার চাই না। আমরা এই হাসিনা সরকারের প্রতিটা মানুষ একই কথা বলতেছে। আমি যার দিকে ক্যামেরা নিচ্ছি সে একটা কথাই বলতেছে, আমার বড় ভাই তার অবশ্যই প্রতিবাদ করবে। মানুষ খুনের প্রশ্নতে কোন এক বড় ভাই স্ট্যাটাস দিছিল, সে সবাই সবার মাথায় কাঁঠাল ভাঙা খাইতেছে, না আমাদের উচিত তার মাথায় যা এক্স্যাক্টলি ওরাই শিখাই দিছে যে কিভাবে সার্ভাইভ করতে হয়, তাই না? ওরা লাঠি নিয়ে আসলে আমাদের উচিত 10টা লাঠি রেডি করে রাখা, ঠিক আছে? নিজেকে অবশ্যই করবো, সেটাই অধিকার তো আমার আছে। সেটাই কেউ না, আমরা সবাই বাংলাদেশি, এটাই আমাদের পরিচয়। এখানে কিসের রাজনীতি, কিসের কি? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আমি রং প্রমাণিত করছি, আমি মনে করতাম এই জেনারেশন পাবজি এটা সবাই বলছে ভাইয়া, এটা সবাই বলছে। আমি মজা করে বলতাম পাবজি জেনারেশন। আমাদের হচ্ছে এখানে যে প্রতিবাদ সভাটা হয়েছে শেষ করে আমি আবার একটু বাচ্চাদের এই যে পার্কে নিয়ে আসছি। তো জানি না দেশে কি চলতেছে, খবরে দেখলাম যে সবাইকে এখন ধরা হইতেছে, পাকড়াও করা হইতেছে। হয়তো জুলুমকারীদের যা কাজ তাই তারা করতেছে, যেভাবে ন্যায্য যেই চাক না কেন তাদেরকে হচ্ছে মানে তাদের ধরা পাকড়া করাটাই তাদের কাজ। জানি না আল্লাহ আমাদের দেশের কি কপালে রাখছে বা আমাদের কি কপালে রাখছে। তারপরও যে যেখানে আমরা আছি সেখান থেকে আমাদের প্রতিবাদের আওয়াজটা তুলে ধরি, অ্যাটলিস্ট আমাদের বিবেকের কাছে আমরা যাতে বলতে পারি যে না, আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করছি। আল্লাহ যেন আমাদের কখনো মানে জবাবদিহি না নিতে পারে যে হ্যাঁ তোমরা কি করছো।
তাই না? তো অন্য কি করলো এটা বলা খুব সহজ, কিন্তু নিজে কি করব সেটা বলা কিন্তু অনেক কঠিন, বা এটা ভাবাটাও অনেক কঠিন। যাই হোক, চাই আমাদের দেশটা তাড়াতাড়ি হচ্ছে স্বাধীন হোক। কি চাচ্ছি না, স্বাধীন দেশে আবার স্বাধীনতা যাচ্ছে। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আর জুলুমের জন্য জয় না হয় এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।